হ্যালো বন্ধুরা, দেখছেন টেক মাতব্বর ইউটিউব চ্যানেল। আমি সুজন আছি আপনাদের সাথে। বরাবর মতো আবার একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন আপনাদের সিঙ্গেল ক্যামেরার মাধ্যমে। সো ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটি খুবই সুন্দর একটি অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশনের নাম হলো বিউটি প্লাস। এটি গুগল প্লে স্টোরে পাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আমার কিছু ফটো তুলে আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটা অসাধারণভাবে ব্লার হয়েছে। সো অন্য কোনো যেমন গুগল অ্যাপ্লিকেশন চেয়েও এটা খুব ভালোভাবে ব্লার করে ব্যাকগ্রাউন্ড। সো এটির বিভিন্ন সেটিং আমি আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, বিউটি প্লাস অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে ডাউনলোড করার পর এটা ওপেন করতে হবে। জাস্ট ক্যামেরার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্যামেরার মতো একটা লোগো দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে জাস্ট স্টুডিওতে যেতে হবে। সো বন্ধুদের পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন স্টুডিও। তো স্টুডিওতে ক্লিক করতে হবে আপনাদেরকে। স্টুডিও ক্লিক করার জন্য অবশ্যই আপনাদের এই নেট কানেকশনটা দিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য। সো স্টুডিওতে ক্লিক করার পরে জাস্ট আপনাদের ফটোটা আপনারা যে ধরনের ফটো ক্যাপচার করতে চান, সো ফটোটি ক্যাপচার করে নেবেন। তো ক্যাপচার করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা ডান সাইডে দেখতে পারতেছেন ব্লার। সো ব্লারে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফটোটা ব্লারে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটা ব্লার হয়ে যাবে এবং আপনাদের এই ব্লার যে সিটিং অপশনটা সেটি চলে আসবে। তো আপনারা কতটুকু ব্লার রাখতে চাচ্ছেন কিছু ব্যাকগ্রাউন্ডে, সো এইভাবে আপনাদের ইচ্ছা মতো এটা বাড়িয়ে কমে নেবেন। যতটুকু ভালো লাগে তো ততটুকু ব্লার করবেন এবং আপনাদের পছন্দ মতো এটা করে নেবেন। সো ব্লার করার পরে এখানে আরও অনেকগুলো সেটিং আছে। জাস্ট এখানে পাশেই দেখতে পাচ্ছেন কালার। সো আপনাদের ফটোর সাথে যে কালারটি যায়, সো সেখান থেকে কালারটি সিলেক্ট করে নেবেন। সো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ডিএসএলআর মতো ফটো তুলতে পারেন। সো ভিউয়ার্স, টিউটোরিয়াল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। সো ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালটি পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।